হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম আমার এই চ্যানেলে। এই পরিবারে বিগত দুটো তিনটে এপিসোডে দেখিয়েছিলাম কলকাতা থেকে রংপো পৌঁছানো এবং রংপো হয়ে পাদামচিন লোয়ার জুলুকে যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলের বিবরণ এবং লিংথাম চেকপোস্ট যেখানে প্রথম আইএলপি সাবমিট করতে হয়। তারপর পাদামচিনে পৌঁছে হোটেল আইসল্যান্ড হোমস্টের বিবরণ আমি দিয়েছি। ওখান থেকে সরাসরি চলে গেছিলাম নাথাং ভ্যালি, জুলুক সিল্ক রুট হয়ে পৌঁছলাম নাথাং ভ্যালি এবং নাথাং ভ্যালিতে পৌঁছানোর পর নাথাং ভ্যালিতে দুদিন ছিলাম। থাকার কারণ একটাই, এত অপূর্ব ঐশ্বর্যিক একটা জায়গা যেখানে একদিন দুদিন না থাকলে কিন্তু আপনার যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এই সিকিম পর্বে সিকিমের এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা নাথাং ভ্যালি। আর নাথাং ভ্যালিতে থাকতে গেলে অবশ্যই আপনাকে আইএলপি স্পেশাল পারমিশন নিতে হবে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। এই গ্রামে কিন্তু প্রচুর কিছু দেখার আছে এবং এই গ্রামে কিন্তু একমাত্র এখানকার যারা স্থানীয় তারাই থাকতে পারে। 90% হচ্ছে বুদ্ধিস্ট। তো এই সব কিছু নিয়ে ছিল বিগত পর্বগুলো এবং দেখা হয়েছিল কিছু বাঙালি বন্ধুদের সাথে কলকাতা থেকে। এবং আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের বিবরণ আমি দেখিয়েছি এবং নাম্বার দিয়েছি। যাওয়ার আগে অবশ্যই বুক করে যাবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। এবং এই পর্বে আজকে এখানে থাকার পর এখান থেকে বেরিয়ে যাব কিন্তু নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, কুপুপ এবং ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু গল্ফ কোর্স ক্লাবে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে তৃতীয় দিন নাথাং ভ্যালিতে। তো আজকে রেডি হয়ে মোটামুটি এখন একদম ফিট, ব্যাকপ্যাক রেডি। এখান থেকে এখন বেরোবো, সকাল বাজে 8:35। তো আজকের গন্তব্য হচ্ছে কুপুপ ভ্যালি। কুপুপ থেকে যাব বাবা মন্দির থেকে এলিফ্যান্ট লেক, ওখান থেকে আরও কিছু দর্শনীয় স্থান, ওয়ার্ল্ড হাইয়েস্ট গল্ফ ক্লাব কোর্স যেটা আছে সেটা দেখবো। ওখান থেকে চলে যাব নাথুলা পাস। তো দেরি না করে চলুন এবার বেরিয়ে পড়ি এবং এখনকার পরিস্থিতিগুলো আপনাদের মধ্যে তুলে ধরি। লেটস মুভ। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। এখন সকাল বাজে 9:05। একটু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো ওপরের দিকে বললো আর বৃষ্টি হবে না সেরকম, এটা মেঘ ভেসে আসে সেজন্য বৃষ্টিটা হয়। তো আমার বাইক হয়ে গেছে রেডি, বেরোবো এখন সোজা রাস্তা ধরে লক্ষ্মণ চক হয়ে বাদিক নেব লেফট বাবা মন্দিরের দিকে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের জন্য, নাথুলার জন্য, আরও অনেক জায়গা দেখার জন্য। এখন এই রাস্তাটা ধরে যাব লক্ষ্মণ চক থেকে লেফট টার্ন নিয়ে বাবা মন্দিরের দিকে। জাস্ট এখন ওল্ড বাবা মন্দির থেকে 2 কিলোমিটার দূরে আছি। আর দেখুন এই পাহাড়ের গায়ে লাল লাল ফ্লাওয়ার্স গুলো দেখুন শুধু। ও মাই গুডনেস, ও জান্নাত। এই যে একবার খালি উপরের দৃশ্যটা দেখাই। বর্ষায় এসছি, এগুলোই দেখতে এসছি। এইগুলো আর পাবো না, ঠান্ডার সময় আর দেখা যাবে না, অক্টোবরে পাবেন না, পাবেন অল্প অল্প পরিমাণে খুব। এখান থেকে কুপু হচ্ছে 7 কিলোমিটার, গ্যাংটক 63 কিলোমিটার, আর নাথুলা দেখালো এখান থেকে 13 কিলোমিটার।
তো চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশন ওল্ড বাবা মন্দির ইজ সিকিম। ओल्ड बाबा मंदिर रूल्स। सर बाइक पार्क कर सकते हैं इधर पे? ओके सर। अच्छा ये तो তো বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগতম। একটু ভয়েস ওভার করছি, যেহেতু আপনার ওল্ড বাবা মন্দির এবং নাথুলা এবং তার সঙ্গে নাথাং ভ্যালি, এই তিনটে জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনাকে স্পেশাল পারমিট নিতে হবে। আপনারা যারা ঘুরতে বেড়াতে আসবেন তারা কিন্তু আপনাদের ট্যুর এজেন্টকে অবশ্যই বলবেন যে আমি ওল্ড বাবা মন্দির এবং নাথাং ভ্যালি যাব, তো আমার জন্য স্পেশাল আইএলপি করে দিন, তবেই আপনি এই জায়গাগুলোতে আসতে পারবেন। সো প্রিয় বন্ধুরা, আবার একবার স্বাগতম। এবার পরবর্তী ডেস্টিনেশন কোথায়? পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে যাব কুপুপ চেকপোস্টে পারমিট সাবমিট করতে হবে, আইএলপি সাবমিট করতে হবে। ওখান থেকে বেরিয়ে ওয়ার্ল্ডের হাইয়েস্ট গল্ফ কোর্স ক্লাব ফিল্ড যেটা আছে সেখানে যাব। শুধু দৃশ্যটা দেখুন বন্ধুরা, এত ঐশ্বর্গিক রূপ এই বর্ষার পর। একে তো পাহাড়ে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, গ্রিনারি, তার মধ্যে সুন্দরভাবে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। সো ওয়েলকাম টু কুপুপ ভিলেজ। এই হচ্ছে আরও একটা সুন্দর জায়গা কুপুপ। এখানে হোমস্টে আছে, কিন্তু আমি রিস্ক নিইনি, যদি গন্ধ থাকে তাহলে আবার কিন্তু সেই থাম্বি ভিউ পয়েন্টের মতো আমাকে আবার নাথাং ভ্যালি ফিরতে হবে। তাই রিস্ক না নিয়ে সোজা চলে এলাম নাথাং ভ্যালি, ওখান থেকে এবার কুপুপ। সো বন্ধুরা, চেক পয়েন্টের কাজ শেষ, পারমিট সাবমিট করে দিয়েছি, আইএলপি সাবমিট করে দিয়েছি কুপুপ পুলিশ চেক পয়েন্টে। এবার কিন্তু পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট গল্ফ কোর্স ক্লাব কুপুপ। সব দেখুন পাহাড়ে কি সুন্দর ফুল ফুটে আছে, আর দেখুন ইয়াকের সারি সারি দিয়ে ইয়াক বসে আছে। ছাঙ্গু লেগে কিন্তু এই ইয়াকের ওপর চড়ে আপনারা আনন্দ করেন। আর এখানে কিন্তু ইয়াকের ফার্মিং হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই ইয়াকের ফার্মে কিন্তু ইয়াক হয় না, চামড়ি গাই। ইয়াকটা হচ্ছে মেল, তো ফিমেলটা হচ্ছে চামড়ি গাই। তো ওর যে বাটার, পিওর বাটার 800 টাকা কেজি। আপনারা যদি আসেন ট্যুরিস্ট বেড়াতে এখানে, আপনারা গাড়িতে করে নিয়ে যেতে পারবেন। যেহেতু আমি সোলো ট্রাভেল করছি, আমার পক্ষে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হবে, মেল্ট হয়ে যেতে পারে। একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিলাম। কলকাতায় কিন্তু এর দাম প্রচুর। পাহাড়ি ডগ একদম মুড নিয়ে বসে আছে, ডান দিক বাদ দিক করলেই কিন্তু। সো ওয়েলকাম টু হাইয়েস্ট গল্ফ কোর্স অন আর্থ, 13,100 ফিট। হো এই দর্শনীয় জায়গাটায় কিন্তু আপনারা আসতে পারেন, এসে কিন্তু ঘুরে যেতে পারেন। যেহেতু ওপরে আর্মি এরিয়া, তাই ওখানে আর আমি গেলাম না, অনেকগুলো জায়গা কভার করতে হবে। সো এই জায়গা কিন্তু ঐতিহাসিক একটা জায়গা। আর এখানে কিন্তু ইয়াং হাজব্যান্ড ট্রেক 520 কিলোমিটার, তার ব্যাপার নিচে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো বন্ধুরা, আরও একটি দর্শনীয় স্থান আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি ঘুরতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই হাইয়েস্ট গল্ফ কোর্স ক্লাব অন আর্থ
যেটা পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু এর নাম আছে। সেরাথাং 2 কিলোমিটার, নাথুলা পাস 7 কিলোমিটার, থেগু 10 কিলোমিটার, সংমলেক 14 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ইউ আর আন্ডার চাইনিজ অবজারভেশন, এখান থেকে চায়না আমাদের অবজার্ভ করতে পারে, তাই লেখা আছে ইউ আর আন্ডার চাইনিজ অবজারভেশন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার। এই হচ্ছে এলিফ্যান্ট লেক, দেখুন কি সুন্দর, কি দারুণ 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 দারুণ। ওয়েলকাম টু এলিফ্যান্ট লেক। একটু ওপর থেকে গিয়ে দেখাই, তাহলে আরো ভালো লাগবে। 13,000+ ফিট উপরে এইরকম একটা সুন্দর লেক, তাও আমার বর্ষার সময়, মানে ভাবাই যায় না, ভাবাই যায় না। অসামান্য অসামান্য মামা। ওপর থেকে আরো বিউটিফুল দেখতে লাগবে, তাই ওপরেই দাঁড়াবো। এখান থেকে দাঁড়াতে পারি, এখানে একটু দাঁড়িয়ে যাই। হ্যাজার্ড অন করে দেবো, হ্যাজার্ড অন, ফগ লাইট অফ। এই হ্যাজার্ডটা এবার কাজে আসছে, জ্বলছে তো? হ্যাঁ, চারিদিকেই জ্বলছে। তাহলে আমার পেছনের গাড়ি বুঝতে পারি আমি স্টপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ক্যামেরাটা পরিষ্কার। ওয়েলকাম টু এলিফ্যান্ট লেক। ও মাই গুডনেস, কি সুন্দর, অপূর্ব। সো বিউটিফুল। আর কিছুদিন পর এরকম দেখতে পাবেন না, শুধু ট্যুরিস্ট গিজ করবে। তখন কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা যে নেচারের যে বিউটিটা, সেটা কিন্তু মিস করবেন তখন। সো এই যে নাথুলা পাস, এই নাথুলা পাসটা কোথায়? নাথুলা পাস হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা পাস। এখানে ফরেন ন্যাশনালদের পারমিশন নেই আসার, এখানে তারা আসতে পারবেন না। যারা ফরেনার্স তারা এখানে আসতে পারবেন না। অনলি ইন্ডিয়ান ক্যান কেম হিয়ার, ইন্ডিয়ানরা এখানে আসতে পারে। নো ফরেন ট্যুরিস্ট অ্যালাউড ইট। এখান থেকে আপনাদের ভিউটা একবার দেখাবো। এই দেখুন এলিফ্যান্ট লেক, চারিদিকে মাউন্টেন, মাউন্টেনের ওপরে হচ্ছে এই লেক। আর এখান থেকে কিন্তু চায়না আমাদের প্রত্যেকটা মোবাইল বলুন, গ্যাজেট বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা অবজার্ভ করছে, ঠিক আছে? তো আপনার মোবাইল যদি থাকে আপনি সুইচ অফ না করে ফ্লাইট মোডে করে দেবেন। আর এটা একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনাদের দেওয়ার ছিল, নাহলে কিন্তু আপনার মোবাইলের সম্পূর্ণ ক্লোনিং করে ওরা সব ডেটা হ্যাক করে নিতে পারে। তো চলুন নাথুলা পাসের দিকে এগিয়ে যাই। তো ফ্রেন্ডস, এসে উপস্থিত হলাম নিউ বাবা হরভজন সিং মন্দির। ওখানে দেখুন শিব ঠাকুর ওপরে বসে আছেন, আর পাশ থেকে একটা কিন্তু সুন্দর ঝর্ণা বয়ে আসছে। তো এখন এটা দিয়ে যাব, গিয়ে ওখান থেকে উঠবো নাথুলার জন্য। সো আরও একবার স্বাগতম নিউ বাবা হরভজন সিং মন্দির। এটা হচ্ছে সেই টেম্পলটা, শ্রী শ্রী বাবা হরভজন সিং জি। এখানে আপনারা অনেকেই এসছেন। এখন হচ্ছে এই বর্ষার সময় বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এই পরিবেশ, ট্যুরিস্ট খুব কম। আমার মতো ট্যুরিস্টরা আছে বাউন্ডুলের মধ্যে যারা ঘুরছে। আর এই হচ্ছে সেই ঐশ্বরিক দৃশ্য, যে দৃশ্য আপনারা এর আগে বহুবার দেখেছেন। আজকে আবার দেখাচ্ছি বর্ষার সময়। এখন যাওয়ার সময় ওই ব্রিজটায় দাঁড়িয়ে আরও কিছুটা সুন্দর ঝর্ণার দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরছি। স্বর্গে আপনাকে স্বাগতম। এত সুন্দর দৃশ্য, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এই সুন্দর ঝর্ণা, এই পাহাড়ি দৃশ্য, এই আস্থার জায়গা,
হর হর মহাদেব বসে আছেন ওপরে বৃষ্টির মধ্যে, আকাশ থেকে মেঘ ভেসে যাচ্ছে। So friends, welcome to Nathula Pass, 14,140 above the sea level, India-China border. So এখানে এখন এই সিচুয়েশন, বৃষ্টি তো হচ্ছে, জবরদস্ত বৃষ্টি আর সঙ্গে ঠান্ডা হাওয়া। নাথুলা পাস থেকে এখন বেরিয়ে যাচ্ছি। নাথুলা পাস যেহেতু গোপ্রো দিয়ে ভিডিও করা মানা, তাই খুলে রেখে দিয়েছিলাম। আর আপনার 14,140 ফুট অল্টিটিউড সি লেভেল থেকে এই নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। এটা চায়না, এটা ইন্ডিয়া। সো কিছুটা ফুটেজ নিয়েছি, ফটো দেখিয়ে দেবো। স্টে টিউন। এখান থেকে এখন যাবো ছাঙ্গু লেক, ছাঙ্গু লেক থেকে 3rd মাইল হয় গ্যাংটক। সো লেটস মুভ। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। দেখা হবে, যেতে যেতে কথা হবে, বিস্তারিত আরও সব বলবো। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে ছাঙ্গু লেক। অনেকক্ষণ পর রোদ পেলাম, রোদ। গ্যাংটক 36 কিলোমিটার, সেবক 145 কিলোমিটার। Look at the view. দারুণ দারুণ দারুণ। ওহো, এত বড় একটা লেক, 13,000 ফুট উচ্চতায়। আর ওয়ার্ল্ডের হাইয়েস্ট রোপওয়ে কিন্তু এই ছাঙ্গু লেকেই আছে, যেখান থেকে আপনি নিচ থেকে ওপর অবধি যেতে পারবেন। আর সামনে হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সব ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, এখন ওখানেই যাব। চলে এসেছি টুরিস্ট স্পট সংমো লেক কিংবা ছাঙ্গু লেক। বিশাল বড় একটা অ্যাট্রাকশনের জায়গা। আমি আমার বাইকটা একটু সামনেই রাখবো, সামনে রেখে তারপর আসবো। তো ট্যুরিস্ট এখন আসা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। ছাঙ্গু লেকের ওপরটা দেখুন, এত সুন্দর, এত সুন্দর, এত বিউটিফুল। আর চারিদিকে কি সুন্দর ফুল,
ফুল ফুটে আছে, যেহেতু এখন বর্ষার শেষ তো এই ফুলগুলো এখন থাকবে, মাসখানেক আরও থাকবে, তারপর কিন্তু ধীরে ধীরে ফুলগুলো সব শুকিয়ে যাবে। একেবারে নীল পরিষ্কার জল, মেঘ ভেসে ভেসে এবার আবার ঢাকা শুরু করবে। তো আপনাদের যে বলেছিলাম যে কেবিল কার রোপওয়ে রাইড এখান থেকে শুরু হয়, এই সামনে থেকে ওই গেটে ওপরে গিয়ে টিকিট পাওয়া যায়, ওখান থেকে একদম পাহাড়ের ওপর অব্দি নিয়ে যাবে আপনাদের, ওখান থেকে আবার রিটার্ন করে নিয়ে আসবে। এই হচ্ছে ছাঙ্গু লেকের আকর্ষণ। মেঘ মেঘ মেঘ, চারিদিক থেকে শুধু মেঘ ভেসে আসছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার এই বর্ষার সময়, এখন তো বর্ষা চলছে, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ, তো এখনও বর্ষা ফুল দমে চলছে। আর সিকিমে এখন বর্ষা খুব জোর স্টার্ট হয়েছে। এই সময় যারা আসবেন তারা অবশ্যই রেনকোট নিয়ে আসবেন, যারা বর্ষায় ঘুরতে ভালোবাসেন। রেনকোট এবং হ্যান্ড গ্লাভস অবশ্যই সাথে ক্যারি করবেন। নাথুলা কিংবা কুপুপ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি যখন আসবেন, কারণ এখানে টেম্পারেচার হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে কিন্তু টেম্পারেচার, ফ্রিজিং। আর যারা বাইকে আসবেন তাদের একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই কিন্তু বাইক যখন চালাবেন ইকোনমিতে চালাবেন। ভালো রাস্তা বলে যে খুব স্পিডে চালাবেন তা নয়, 30, 40, 45-এর মধ্যে চালান। রাস্তা এদিকে খুব ভালো, মানে আপনার নাথুলা থেকে যখন গ্যাংটক ফিরবেন তখন রাস্তা খুবই ভালো, কোনো ধরনের রাস্তার মধ্যে প্রবলেম পাবে না, ডাবল লেন। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে নাথুলা চেকপোস্টে কিন্তু আসার পর আপনাকে আপনার গোপ্রো ক্যামেরা খুলে ব্যাগে রেখে নিতে হবে। গোপ্রো ক্যামেরা বা কোনো ধরনের ক্যামেরা একেবারে রেস্ট্রিক্টেড। যদি আপনার ক্যামেরা লাগানো থাকে তাহলে কিন্তু সেটা সিজ হয়ে যেতে পারে বা সিজ করে দিতে পারে ইন্ডিয়ান আর্মি। সো বি কেয়ারফুল ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি। আমাদের ন্যাশনাল আর্মির জন্য ক্যামেরা অন করবেন না। আর নাথুলা পাসে যাদের হাই অ্যালটিটিউড প্রবলেম আছে তারা অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন, যেহেতু যারা বয়স্ক বা বাচ্চা তাদের একটু ব্রিদিং প্রবলেম হতে পারে। 14,140 ফুট ওপরে অনেককে দেখেছি আমি যে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছেন, এবং আস্তে আস্তে উঠবেন, কোনো তাড়াহুড়ো করে উঠবেন না। তাড়াহুড়ো করে উঠতে গেলেই কিন্তু আপনার ব্রিদিং প্রবলেম স্টার্ট হবে এবং আপনাকে অক্সিজেনের প্রয়োজন পড়বে, আপনার 100% প্রয়োজন পড়বে। আমার সিকিম ট্যুরের আজকে অন্তিম দিন, সিকিম সার্কিট কমপ্লিট করে আজকে গ্যাংটকের দিকে ফিরছি। এখন জাস্ট এইমাত্র 3rd মাইল চেকপোস্টে আমার ফাইনাল আইএলপি কপি দিয়ে পুলিশ চেকপোস্ট থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে গিয়ে গ্যাংটকের এমজি মার্গ এবং বিভিন্ন জায়গা তুলে ধরবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, গ্যাংটক ঢোকার আগে এই সুন্দর একটা ফলস আপনারা দেখতে পাবেন। এখানে আবার জিপ লাইনেরও কিন্তু ব্যবস্থা আছে। গ্যাংটক প্রায় আমার কাছে এখন বেশিক্ষণ লাগবে না, 2 কিলোমিটারের মতো দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে। এটা একটা ভিউ পয়েন্ট। আর এটার নাম হচ্ছে ওয়েলকাম টু বাকথাং ফলস। আজকে গ্যাংটকে স্টে করব এবং কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো কলকাতার জন্য। পৌঁছে গেলাম গ্যাংটক।
এখন আছি গ্যাংটক পুলিশ হেডকোয়ার্টারের সামনে, আর এটা হচ্ছে উডল্যান্ড বেঙ্গলি খাওয়ার হোটেল, রুমস অ্যাভেলেবেল, লজিং, ফুডিং। তো আজকে এখানেই থাকবো এবং রুমে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, এবং বিকেলে একটু পরে গিয়ে গ্যাংটক এমজি মার্গ ঘোরাবো আপনাদের। তো বাইক করে দিলাম পার্কিং, এমজি রোডের ওপরেই পার্কিং আছে এখানে। কাল সকাল 10টা অবধি টাইমিং থাকলো, তার আগে আমি বেরোবো। আর এই থাকলো বাইক, পার্কিং লট, পার্কিং ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ভেহিকলস অনলি। তো আজকে গ্যাংটকে থাকার জন্য এটা হচ্ছে আমার রুম। বিশাল বড় একটা বেড, মিরার আছে, ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি ওখানে, টয়লেট বাথরুম আছে, গিজারও আছে। চলে কিনা জানি না, আইডিয়া নেই, চলতে পারে নাও চলতে পারে। আর লোকেশানটা হচ্ছে এই দেখুন, এই লোকেশন গ্যাংটক জামা মসজিদ, তার উল্টো দিকে, কিংবা ওয়েস্ট পয়েন্ট, ওয়েস্ট পয়েন্টের উল্টো দিকে, কিংবা পুলিশ হেডকোয়ার্টার গ্যাংটকের উল্টো দিকে, হোটেল উডল্যান্ড, উডল্যান্ড হোটেল। রুমের ভাড়া কত নিল না নিল আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবেন। কেননা অফ সিজন সিজনের ব্যাপার থাকে তো। আমার পড়লো এই রুমটা আজকের জন্য 900 টাকা, 900। এটা অফ সিজন বলে, সিজনে কত হবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে, ফোন করে কথা বলে নেবেন। সো ওয়েলকাম ব্যাক টু গ্যাংটক সিটি রাইট নাও। অনেকেই চিনতে পারছেন এটা কি, রেন, বৃষ্টি তো পড়ছে কন্টিনিউয়াসলি, বৃষ্টি ছাড়ার নাম নেই। আর তার মধ্যে আমি একটু চলে এলাম আপনাদের দেখানোর জন্য যে এখন বর্তমানে গ্যাংটকের কী অবস্থা, এমজি মার্গের কী অবস্থা। সো রেড পান্ডা সবাই চেনেন, এই হচ্ছে স্ট্রিটের অবস্থা, ফাঁকা, বৃষ্টি না কমা অবধি ট্যুরিস্ট বাইরে বেরোবে না। ট্যুরিস্ট আছে গ্যাংটকে, ভালো ট্যুরিস্ট আছে, বৃষ্টির জন্য একটু কম। সো পুরো ইস্ট সিকিম ঘোরাচ্ছি আপনাদের, পুরো ইস্ট সিকিমের আনাচে কানাচে কী আছে না আছে যদি কিছু জানতে হয় অবশ্যই আমাকে একবার জিজ্ঞেস করবেন, কেননা হয়তো অনেক ট্যুরিস্টই এমন জায়গায় যায়নি যেখানে আমি গেছি এবার। সো এই হচ্ছে বর্ষার সময়ের গ্যাংটকের পরিস্থিতি। গ্রিনারি এখানেও আছে, কিন্তু কতদিন থাকবে কোনো গ্যারেন্টি নেই, বিকজ ট্যুরিস্ট যতক্ষণ নেই ততক্ষণ অবধি জায়গাটা এরকমই ফাঁকা লাগবে। আর ট্যুরিস্ট যখন আসা স্টার্ট করবে তখনই কিন্তু একেবারে গিজগিজ করবে। তখন বৃষ্টির মধ্যে হাঁটছি, ভালো লাগছে। রেনকোট পরে নিয়েছি, ছাতা নিইনি, ছাতার পরিবর্তে রেনকোট, মাথার উপর বৃষ্টি পড়ুক। সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করেছে নতুন করে। আর একটা নতুন জিনিসও ইমপ্লিমেন্ট করেছে, এই রেড পান্ডার এই ব্যাপারটা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছে। আর এটা হচ্ছে সেই গ্যাংটক, আই লাভ গ্যাংটক। আগের থেকে অনেকটা সাজিয়েছে, গুছিয়েছে। এগুলো আমি আগে দেখিনি, এর আগের বার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। আর G20 সম্মেলনটা এখানে হওয়ার পর সেটাকেও এখানে তুলে ধরেছে। রেস্টুরেন্টগুলো সব খোলা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে গেস্ট তো নেই, আর গেস্ট যদি না খায় তাহলে খুলে রেখে লাভ কি। ওই জন্য অনেক দোকানপাট সন্ধ্যের পর থেকে কিন্তু বন্ধ, খোলেনি বিকেলবেলার। SBI ই কর্নার, গ্যাংটক এমজি মার্গ। গ্যাংটক এমজি মার্গে কয়েকটা হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার, যেখানে 12 মাস একই রেট থাকে, সেই সিজন হোক আর অফ সিজন হোক। অফ সিজনে কিছুটা কম, কিন্তু সিজনে কিন্তু একই রেট থাকে, যেটা তাদের 12 মাস চলে। এরকম দুটো হোটেলের নাম্বার আমি কিন্তু দিয়ে দেবো এবার।
পুরো এমজি মার্গটা হেঁটে দেখাচ্ছি। হয়তো অনেকের বোর লাগতে পারে যে এত সময় কার আছে, কিন্তু যাদের দেখার ইচ্ছে হয়, ভালো লাগে, তারা নিশ্চয়ই দেখবে। অনেকেই আছেন প্ল্যান করছেন পুজোর আগে আগে বা পুজোর পর আসবেন। তো এই স্টলগুলো আগে ছিল না, এখন নতুন করে ইমপ্লিমেন্ট করেছে, জায়গাটাকে শর্ট করে দিয়েছে, ন্যারো করে দিয়েছে। তো এইসব জিনিস ট্যুরিজম এলাকাতে না থাকাই ভালো। এখানে সব বসার চেয়ারগুলো ছিল, সব ব্লক হয়ে গেছে। এই ফাঁকে ফাঁকে সব একটা করে চেয়ার দিয়ে রেখেছে। এটা হচ্ছে নিশ্চয়ই গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্ট হবে, গাই যাত্রা। এটা হয়তো কোনো এক্সিবিশনের জন্য এগুলো করেছে, কিন্তু যাই হোক না কেন, একটা ওয়াকিং স্ট্রিটের মধ্যে এতটা জায়গা জুড়ে এটা ব্লকেজ করার কোনো দরকার ছিল না। সো এমজি মার্গের একেবারে ফার্স্ট জায়গাটায় চলে এসেছি, যেখান থেকে মহাত্মা গান্ধী দাঁড়িয়ে আছেন আপনাদেরকে সাদর অভ্যর্থনা দেওয়ার জন্য। সেখান থেকে দেখাবো একবার। এই যে সো সারা বছর দাঁড়িয়ে থাকেন 365 দিন, কখনো বসেন না, আর লাঠি হাতে কিন্তু, বুঝতে পারছেন।